মানুষ আল্লাহ পাকের হুকুম আর বিধান থেকে যখনই পদস্খলন ঘটবে, যখন আল্লাহর আইন থেকে অমান্য করে নিজের মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নিয়ে পথ চলবে, সেখানে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত তথা শান্তি আসতে পারে না। এজন্য দেখবেন বর্তমান সময়ে অনেক শিশু জন্মাচ্ছে, জন্মের পরে মায়ের দুধ না পাওয়াতে অনেক রোগ আক্রান্ত হচ্ছে। আর বর্তমান মেডিকেল সায়েন্সে কথা বলেছে যে মায়ের দুধ যদি কোনো সন্তান ছোট্ট ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পূর্ণ যদি দুধ পান করে, অনেক রোগের উপশম টিকা হিসেবে সেই দুধটা কাজ করে। সুবহানাল্লাহ। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন, আদেশ দিয়েছেন। তার মানে আমরা আমাদের অধীনস্থ যারা আছি অন্ততপক্ষে সৌন্দর্য বর্ধনের জন্য সন্তানকে আল্লাহর বিধান থেকে ফারাক করে সন্তানকে আমরা হক থেকে বঞ্চিত করব না। আমাদের যারা অধীনে আছেন, যারা মেয়ে মানুষ আছে, যারা সন্তান ভূমিষ্ঠ করেছে, আজকে থেকে আমরা অ্যালার্ট হয়ে যাব। আল্লাহ পাকের বিধান তো মানতেই হবে, পাশাপাশি একটা শিশু যে অধিকার রয়েছে দুধ পান করা, সেটার থেকে যাতে বঞ্চিত না হয় সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আজকের আয়াতের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় জিবরিল আমিনকে মারফত করে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, রাসূল আপনি কি সেই সম্পর্কে জ্ঞাত নন? আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? আলাম তারা, এই যে রআ শব্দ আল্লাহ ব্যবহার করলেন, রআ শব্দের অর্থ হচ্ছে দেখা, নাজারা শব্দের অর্থ হচ্ছে দেখা। আরবিতে 2টা শব্দের অর্থই হচ্ছে দেখা। তবে নাজারা শব্দের অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা। আমরা যেটা দেখি আমাদের চোখ দিয়ে, এটাকে নাজারা দ্বারা ব্যবহার করা হয় আরবি শব্দ ব্যবহার অনুযায়ী। আর তারা মানেও দেখায়, রআ মানেও দেখা। রআ মানে ওই দেখা যেটা গবেষণামূলক দেখা। তুমি দেখে আসো, বিষয়টা আমি দেখব। এই যে একজন এসে একজনের কাছে অভিযোগ দিল, মুরব্বী আমার এই বিষয়টা একটু আপনি যদি পর্যবেক্ষণ করতেন, তখন মুরব্বী বলে তুমি যাও, বিষয়টা আমি দেখব। এই দেখা মানে চোখের দেখা নয়, এই বিষয়টা তিনি ভেবে দেখবেন এবং আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন। এই রআ মানে গবেষণার চোখ দিয়ে দেখা। আল্লাহ পাক বললেন, নবী হে আলাম তারা, আপনি কি দেখেন নাই? মানে আপনি কি চিন্তা করেন নাই? আপনি কি গবেষণা করেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, ওই মানুষদের ব্যাপারে, কারা? যারা বের হয়ে গিয়েছিল মিন দিয়ারিহিম, তাদের নিজ নিজ গৃহ থেকে, নিজ নিজ গ্রাম থেকে, ওয়াহুম উলুফুন, অথচ তারা ছিল হাজার হাজার লোক। এই উলুফুন শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসির প্রণেতা মুফাসসির উল্লেখ করেছেন তাদের সংখ্যা ছিল সর্বমোট 4000। কয় হাজার? 4000 প্রায় ওই জনসংখ্যা ছিল যারা নিজেদের ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল? হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? আমার ভাইরা বলেন কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। এক গ্রাম ছেড়ে তারা চলে গিয়েছিল যে এখানে থাকছি, আমার দাদা মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার আত্মীয় স্বজন এই গ্রামের এক না এক লোক মারা যাচ্ছে দিনের পর দিন। আমরা আজীবন এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তাহলে কি করা লাগবে? এই যে 4000 জন সিদ্ধান্ত নিল, আমরা এলাকায় জনপদে থাকবো না, এখান থেকে বের হয়ে অন্যত্র চলে যাব, সেখানে গিয়ে আমরা সারা জীবন বাঁচবো। সম্ভব? তো মুসলমান বলেন সম্ভব? সম্ভব নয়। এই 4000 জন যখন তারা চলে গেল, নবীজিকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন, রাসূল আপনি কি তাদের ব্যাপারে জ্ঞাত নন? তারা নিজেরা মৃত্যুর ভয়ে তথা মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিল, বসত ভিটা ছেড়ে দিল, নিজেদের জনপদ, নিজেদের এলাকা, বাসস্থান ছেড়ে অন্যত্র চলে গেল। কেন? তারা মৃত্যু থেকে বাঁচবে। মুফাসসির উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, সেই এলাকায় ওই তৎকালীন সময়ে প্লেগ বলে একটা রোগ দেখা দিয়েছিল, যেটা মহামারী। তাফসীরে নুরুল কোরআন প্রণেতা বলেন,
রোগের নাম সরাসরি তিনি প্লেগ রোগ বলেননি, তিনি বলেছেন এমন একটা মহামারী, যে মহামারীতে ওই এলাকার এক পার্শ্বের অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। তারা চিন্তা করলো, একবারে যখন এতজন মানুষ মারা গেল, এই মৃত্যুর তালিকাটা আমাদের পর্যন্ত দীর্ঘ হতে পারে, অতএব আমরাও এলাকা থেকে চলে যাব। এক কথায় তারা মৃত্যুর ভয় থেকে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য নিজেদের গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য শহরে চলে গেল। নবীজিকে বললেন, আল্লাহ, ওগো নবী, আপনি কি তাদের ব্যাপারে জানেন না? আপনি কি তাদের ব্যাপারে দেখেন নাই? তার মানে নবীজিকে ওই সমস্ত গ্রামবাসী সম্পর্কে আল্লাহ পাক কিছু মেসেজ দিতে চান। মুসলমান বন্ধুগণ, আমি জানতে চাই সেই মেসেজ গুরুত্বর দিক থেকে আমাদের কাছে কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কারণ আল্লাহ পাক যখন নবীজিকে অ্যালার্ট করলেন, সতর্ক করলেন, সেই সতর্ক বার্তার ভেতরে পরবর্তী উম্মার জন্য কিছু না কিছু শিক্ষা অন্তর্নিহিত রয়েছে। আল্লাহ পাক বলেন, فقال لهم الله موتوا ثم أحياهم। 4000 লোক চলে গেল নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছেন। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে প্রাণশীল অথবা প্রাণবাদে, সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর ভয়ে তারা সমবেত সবাই সিদ্ধান্ত নিল, আমরা আমাদের এলাকার মধ্যে থাকবো না, আমরা এখান থেকে অন্য একটা উপত্যকায় চলে যাব, সেখানে আজীবন বেঁচে থাকব। যখনই সমবেত সবাই অন্যত্র চলে গেল, আল্লাহর পক্ষ থেকে 2 জন অথবা 3 জন ফেরেশতাকে সেখানে নাজিল করা হলো। তারা এমন একটা শব্দ করলো, সঙ্গে সঙ্গে 4000 জন মারা গেল। আল্লাহু আকবার। 4000 জন চিন্তা করলো, আমরা বেঁচে থাকবো আনটিল কিয়ামত পর্যন্ত, আমরা আজীবন এই মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আজীবন বাঁচতে চাই। চলে গেল যে এলাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দান করলেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি জানতে চাই, এই যে জন্ম এবং মৃত্যু যিনি দান করতে পারেন তিনি কে? আল্লাহ পাক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে, বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর মৃত্যুর ভয় থেকে তারা পালিয়ে অন্যত্র চলে গেল। আল্লাহ পাক সূরা আল বাকারা 243 নম্বর আয়াতে কারিমার মধ্যে পরবর্তীতে আস্তে আস্তে 44, 45, 46, 47 নম্বর আয়াতে কারিমায় ওই সম্প্রদায়ের পরবর্তীতে ঘটে যাওয়া লম্বা কিছু ঘটনা ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। আমরাও জানবো ইনশাআল্লাহ। লোকজন সেখানে চলে গেল, 4000 জন একসঙ্গে মারা গেল। সংখ্যার আধিক্য অথবা কম থাকতে পারে। তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আনুমানিক 4000 জন ওখানে মারা গিয়েছে, তাদের লাশ পড়ে আছে। ঠিক তার কিছুদিন পরেই ওই লাশ পড়ে থাকা অবস্থায় বনি ইসরায়েলের জামানার একজন নবী, তাফসিরে ইবনে কাসির পর্ণিত উল্লেখ করেছেন ওই নবীর নাম ছিল শামাউল। অন্য তাফসিরের মুফাসসিরগণ বলেছেন অজ্ঞ নাম, যে কোনো একটা বনি ইসরায়েলের নবী সেই দিক দিয়ে আসতেছিলেন। ও ভাইয়েরা, আমি আপনাদের জ্ঞাতার্থে জানতে চাই, বলতে চাই, নবীর সংখ্যা, রাসূলের সংখ্যা আল্লাহ পাক স্পষ্ট করে বলেন নাই। তার মানে আম্বিয়া বহু বচন, রাসূল বহু বচন। কতজন নবী কিংবা রাসূল আগমন করেছেন আমরা সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবে বিশ্বাস করি অসংখ্য অগণিত নবী এবং রাসূল এসেছিলেন। কথা বলে ঠিক কিনা? এখন সংখ্যা যেটাই বলা হোক না কেন, বোঝানোর ক্ষেত্রে অনেক সময় অনেক রিওয়ায়াত থেকে সংখ্যা এসেছে, তবে স্পষ্ট ধারণা নবী এবং রাসূলের সংখ্যা অসংখ্য অগণিত। যতজন নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তারা আল্লাহর পয়গম্বর, আল্লাহর দূত। এমন একজন নবী ওই জামানায় ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে ওই গ্রামে যাচ্ছিলেন যেই গ্রামে 4000 মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই গ্রামে গিয়ে অবস্থান করেছে। আল্লাহ বলেছেন মরে যা। 3 জন ফেরেশতা আওয়াজ করেছে, সবাই মারা গিয়েছে। নবী ওই গ্রাম দিয়ে হেঁটে আসছিলেন, আসার সময় দেখলেন সব লাশ পড়ে আছে।
এতগুলো লাশ পড়ে আছে, নবী তো নবীদের মনগুলো আল্লাহ পাক নরম করে দেন, বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন এতগুলো লোক তো এমনি এমনি মারা যাবে না, কোনো না কোনো গজবে নিপতিত হওয়ার ফলশ্রুতিতে তারা মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার ওখানে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে রহমতের জন্য, মাফির জন্য দোয়া শুরু করলেন। আল্লাহ, এই সম্প্রদায়ের মানুষদেরকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। নবী তখন ওখানে দোয়া করলেন, বনি ইসরায়েলের সেই নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তার কাছে এলান জারি হলো, এবার তুমি দোয়ার মধ্যে কি চাও? নবী তখন দোয়া করলেন, আল্লাহ, তাদেরকে যদি মাফ করে দাও, তাদের জীবনটা আমি ভিক্ষা চাই, আরেকবার তুমি তাদের জীবিত করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে আবার বলেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ জীবন দান করলাম, পড়েন না সুবহানাল্লাহ। আহইয়াহুম, তারা সবাই জীবিত হয়ে গেল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, লাযু ফাদলিন আলান নাস, যতগুলো ফজিলত আল্লাহ দিয়ে থাকেন মানুষকে, একমাত্র ফজিলত দেওয়ার একচ্ছত্র মালিক কে? আর জোরে বলেন, কে? আল্লাহ পাক। তার মানে আল্লাহ জীবন দিতে পারেন, আল্লাহ মরণ দিতে পারেন, ইচ্ছা করলে মানুষের হায়াত বর্ধিত করে দিতে পারেন, ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী যখন দোয়া করলো, সবাই যখন জীবিত এ অবস্থায় তারা চিন্তা করলো আশ্চর্যিত হয়ে, যখন মানুষ মারা গিয়ে আবার জীবিত হলো, আশ্চর্যিত হয়ে গেল। এবার নবীর কাছে এলান জারি হলো যে তোমাদের পার্শ্ববর্তী আরেকটা এলাকা আছে, সেখানে কাফেরদের বসবাস। কাদের বসবাস? কাফেরদের বসবাস। তাদের বিরুদ্ধে জিহাদ করো, ওই কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করো। তোমাদের যে জীবন, পুনর্জীবন আবার দিলাম, এটা ফাও আমি আল্লাহ দিলাম না, এটাকে আমি আল্লাহ খাটিয়ে নিতে চাই। তোমরা একটু যুদ্ধের ময়দানে যাও, কুফফারদের বিরুদ্ধে জিহাদ করো, পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে? তাহলে এলাকার লোকজন আবার যখন পুনর্জন্ম লাভ করলো, ওই নবীর কাছে আদেশ হলো, আমরা সম্মুখপানে অগ্রসর হব, প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের বাস্তবতার নিরিখে কিছু শিক্ষা গ্রহণ করব। তার মানে দেখবেন, শুধু বনি ইসরায়েলের জামানায় এই রকম সম্প্রদায় ধ্বংস হয়ে যায় নাই। আজও গোটা পৃথিবীতে এমন অসংখ্য অনেক সম্প্রদায়, অনেক দেশ, অনেক জনবসতি আছে, যেখানকার মানুষ নিজেদের মৃত্যু ভয়ে এ দেশে জায়গা হয় না, অন্য দেশে পালায়, নিজেদের স্বাচ্ছন্দ্যময় জীবনকে আরো লম্বা করার জন্য। আছে না নাই? যেখানেই যাক না কেন, সেখানে আল্লাহ পাক যদি আদেশ করেন মৃত্যুবরণ করাই লাগবে, তার মানে সেখানে তার ধ্বংস অনিবার্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এবার আদেশ যখন জারি করলেন, আল্লাহ পাক বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে ওই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালামু, আর এই ব্যাপারে তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলীম, তোমাদের কলিজার মধ্যে কি আছে? তোমরা কি আল্লাহর জন্যই সংগ্রাম করছো, নাকি নিজেদের জন্য একটু মানুষ দেখানোর জন্য সংগ্রাম করছো? নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু শুনি, আমি আল্লাহ সব কিছু জানি, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে কর্জে হাসানা তথা উত্তম ঋণ দান করে থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা। অন্য আয়াতে আল্লাহ রিজিকের কথা বলেছেন, এখানে বলেন ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বর্ধিত করতে পারেন, আবার কমাতে পারেন। প্রশ্ন হতে পারে, হুজুর, রিজিক তো নির্ধারিত, আল মাকসুমুন,
এটা তো ভাগ করা হয়ে গিয়েছে, একটু বাড়বেও না কমবেও না। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বাড়ে এবং কমে, দুইটার যদি খটকা লাগে মনে রাখবেন আল্লাহু ফাআল ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় আল্লাহ পাক যা কিছু করার ইচ্ছা পোষণ করেন তাই করতে পারেন। আমার আপনার যে রিজিক বন্টিত, মনে রাখবেন যদি বাড়া কমা হয় এটাও রিজিকের বন্টিতর একটা অংশ। আমার আপনার রিজিক কমে যাচ্ছে, মনে করে রাখবেন যে রিজিক যখন বন্টন করা হয় ওই বন্টনকৃত রিজিকের ভেতরে এই কমে যাওয়াটাও লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবন দেওয়া হয়, মরণ দেওয়া হয়, তোমাদের রিজিককে বর্ধিত করে দেওয়া হয় অথবা কমিয়ে দেওয়া হয়। কেন? ওয়া ইলাইহি তুরজাউন, কারণ কি আমি আল্লাহ পাকের দিকে তোমরা সবাই প্রত্যাবর্তন করবে, একদিন না একদিন সবাই ফিরবে। কার দিকে? সবাই বলেন না কার দিকে? আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা, মূসার পরে বনি ইসরাইলের ভিতরে এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্রের প্রধান হিসেবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা নবীর পরে এই নবীর প্রাধান্য দেওয়া হলো, গোত্রের মধ্যে তিনি প্রধান। তবে কাহিনী হলো কি, এই নবীকে অনেক মানুষ সেখানকার ওই গোত্রের ওই 4000 জন মানুষ সহ অন্যান্য মানুষ একটু নাক শিটকানো শুরু করলো, না এই নবীকে নবী বলে আমরা মানতে চাই না। নবীর কাছে কিছু মোড়লরা গিয়ে উপস্থিত, গিয়ে বলে নবী এক কাজ করো, আমরা জিহাদে যেতে রাজি আছি, আমরা জিহাদে যাব, ওই পার্শ্ববর্তী এলাকায় ওই জনপদের কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তবে একটা শর্ত কি? শর্ত হচ্ছে অনেকে তোমাকে মানে না, আমাদের এই জনপদের মধ্যে আছে, আমাদের মাঝ থেকে একটা গোত্রের প্রধান, একটা লিডার তুমি নিয়োগ করে দাও। তুমি নেতা আছো আমরা মানলাম, কিন্তু তোমার প্রতি অনেকে বিশ্বাস করে না, তোমাতে বিশ্বাস করে না, এজন্য তোমার অধীনে আরেকটা নেতা আমাদের জন্য নির্বাচিত করে দাও, যার অধীনে সবাই আমরা সম্মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাব। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবীরে না মানে নবীরে আবার বলে তুমি আরেকজনকে আমাদের মাঝে নিয়োগ করে দাও, যার নিয়োগ পাওয়ার পরে আমরা তার অধীনে তার বিরুদ্ধে যুদ্ধ করব, নবীর সঙ্গে সরাসরি যাবে না। অথচ আল্লাহ বলেন মুসা নবীর পরেই তার প্রাধান্য আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, তার মানে তৎকালীন সময় বনি ইসরায়েলে নবীর উপরেও কথা বলা লোক ছিল। আজও দেখবেন পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস যেগুলো সরাসরি প্রমাণিত স্পষ্ট হওয়ার পরেও নবীর সুন্নাহর বিরুদ্ধাচরণ আচরণ আমল এমনও অসংখ্য মানুষ আছে আমরা অহরহ করে যাচ্ছি। তার মানে নবীর যখন মুখের উপরে কথা বলবো, নবীর কথা এবং আমলের উপরে যখন আমরা বর্ধিত করে আমল করব, প্রকৃতার্থে বুঝবেন আনুগত্যের আও আমাদের ভেতরে নাই। সুন্নতের অনুসরণ করা মুসলমান আমরা নবীর উম্মত। কিয়ামতের দিন নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় দেবেন। সেই নবী তখন কি করলো? আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে নাম সূচক শব্দ আসলো, নবী তারা তো চাই, ঠিক আছে লেটস গো, তুমি যাও, একজনকে নিয়োগ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? একজনকে নিয়োগ করে দাও, তেমনটা করো, কিন্তু নিয়োগটা তাদের মন মতো নয়, নিয়োগটা আমি আল্লাহর পক্ষ থেকে সিলেকশন করা হবে। ওই যে অমুক ব্যক্তিটাকে তুমি নিয়ে আসো, তাদের উপরে তুমি একটা নেতা হিসেবে তাকে গোত্রের প্রধান হিসেবে ঘোষণা দাও। সুবহানাল্লাহ। যাকে ঘোষণা করা হলো ওই জনপদের ভিতরে গরিব ক্যাটাগরির মধ্যে পড়ে, ধনাঢ্যতা বেশি নাই, কায়িক সেভাবে দীর্ঘকায়ী নয়, শরীর স্বাস্থ্যও বেশি ভালো না, কিন্তু গরিব হওয়ার ফলে তাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো গোত্রের প্রধান হিসেবে, তাকে মেনে নাও। এইবারে নাকশিটকানি লোকের পরিমাণ আরও বেড়ে গেল। নবী তুমি তো একরকম ছিলা, তোমাকে মানতাম, কিছু লোক তোমার প্রতি আস্থা ছিল না, এজন্য নতুন নেতাকে চাইলাম। এমন নেতা দিলা যেই নেতা গরিব পর্যায়ের, যেই নেতা দিলা গরিব পর্যায়ের। নবী আলাইহিস সালাম তখন চুপ করে বসে থেকে উত্তর দিলেন, প্রত্যুত্তর করলেন, তোমরা এসে যে কথা বলছো এই কথার উত্তর হচ্ছে এই নির্ধারণ, এই যে সিলেকশন, এটা আমার পক্ষ থেকে হয় নাই। অতএব এই নেতৃত্বকে আর ঘুরানোর সুযোগ নাই, পরিবর্তন করার সুযোগ নাই, কারণ সরাসরি ঐশী আদেশের মাধ্যমে একে সিলেকশন করা হয়েছে। সুবহানাল্লাহ।
এবার ওই সমস্ত লোকজনদের ভিতরে চুলকানি বেড়ে গেল। না, কেমন হলো? চাইলাম আমাদের মন মতো। সবসময় মনে রাখবেন, নেতৃত্ব নিজেদের মন মতো হয় না। নেতৃত্ব পর্যায়ে যিনি থাকবেন অনেক সময় আমাদের মন মতো হবে না, কিন্তু যদি সেটা ঐশী তথা কোরআন সুন্নাহর আলোকে নেতৃত্ব পর্যায়ে জম হয়, আমরা সামি'না ওয়া আতা'না, কোরআন সুন্নাহ তার মধ্যে থাকলে আমরাও শুনবো, মানবো ইনশাআল্লাহ। এই যে আগস্ট মাস, গত আগস্ট মাস, এই আগস্ট মাস 1 বছর চলে গেল। কয় বছর? 1 বছর চলে গেল। আশানুরূপ ফল বাংলাদেশের জনগণ এখনো আমরা পাই। রাস্তাঘাট, মাঠ, বিভিন্ন জায়গায় চলাফেরা করতে 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 মানুষজনের একটা কৌল, একটা কথা আমারও কানে আসে, আপনাদেরও কানে আসে। সেই কথাটি হলো কি, সারা বছর সেই যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, সেখান থেকে নিয়ে আজ 2025 সাল, কতজনের শাসন দেখলাম, কত কি দেখলাম। একটা বার আমরা ইসলামী শাসন দেখতে চাই, এই কথা এখন বাঙালিদের দাবি। কি কথা বলেন, ঠিক কিনা? যে সব কিছু আমরা দেখেছি কত বছর। সবাই কি করে, ভালো মানুষ জায়গায় বসে, তখন তার পকেট হয়ে যায় বড়, আর এই পকেটটা দেশে থাকে না, সবগুলো থাকে সুইস ব্যাংকে। কি কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল, নেতৃত্ব পর্যায়ে যারা বসে, বসার পরে যদিও তারা আগে ভালো মানুষ থাকতো, বসার পরে তারা এমনভাবে রাঘবার বোয়াল হয়ে যায়, দেশের জনগণের জন্য কাজ করে না। এজন্য আমরা এখানে দ্ব্যর্থহীনভাবে দোয়া করে কামনা করতে চাই, যতজনের শাসন আমরা দেখছি, অন্তত পক্ষে বাংলার জমিনে একটা বার পূর্ণাঙ্গ ইসলামী শাসন আমরা দেখতে চাই। জোরে বলেন না ইনশাআল্লাহ? এইবার দেখেন, নবী যখন সিলেকশন করে দিল তুমিই হচ্ছ নেতা, অনেক মানুষ সেখান থেকে কি করলো, যে না, আমরা ওই নেতাকে মানব না। তখন নবী বলল, শোনো, সামাউন নবী তখন তিনি বললেন, শোনো, এটা আমার পক্ষ থেকে মন গড়া কোনো সিদ্ধান্ত নয় যে আমি এটাকে পরিবর্তন করতে পারবো। ঐশী সিদ্ধান্ত, একেই তোমাদেরকে মেনে নিতে হবে নেতা হিসেবে। নেতা হিসেবে যার নাম ঘোষণা করা হলো, তার নাম হলো তালুত। জোরে কোন সুবহানাল্লাহ। তার নাম কি? তালুত। তালুতকে নেতা করা হলো। গরিব বংশের, গরিব পরিবারের একজন নেতা হিসেবে এখন বাধ্য, তারা মানতে বাধ্য। প্রথম নবীকে তারা অনাস্থা দেখিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আরেকজনকে নেতা করা হলো। নেতা মেনে নিয়ে তারা যুদ্ধের মধ্যে রওনা দিবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে। রওনা দিয়েছে। এবার তালুত সবার সামনে দাঁড়িয়ে তখন ঘোষণা করলো, তোমরা সবাই শোনো, আমরা যাওয়ার পথে একটা নদী আমাদের মাঝখানে বাঁধবে। ওই যে এলাকায়, জনপদে আমরা ঢুকবো, তার আগে একটা ছোট্ট নদী আছে, যেই নদীটা আমরা হেঁটে হেঁটেই পার হয়ে যাব। সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রবাহিত পানির ব্যবস্থা আছে, কিন্তু শর্ত হচ্ছে সেখানকার পানি কেউ পূর্ণ মাত্রায় তৃষ্ণা নিবারণের জন্য পান করতে পারবে না। এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? ওই নদীর পানি কেউ পূর্ণাঙ্গ মাত্রায় তৃষ্ণা নিবারণের জন্য পান করতে পারবে না। আল্লাহ পাক সেই কথাটাও বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। একটা পরীক্ষা তাদেরকে দেওয়া হলো, তোমরা পার হবা যখন, অনেক দূর হেঁটে হেঁটে যাওয়ার কারণে ক্লান্তি চলে আসবে, তৃষ্ণা পাবে, কিন্তু ওখান থেকে একটু পরিমাণে পানি যারা পান করবে তারা ওটার আওতা মুক্ত থাকবে। অতএব পরিপূর্ণ তৃষ্ণা নিবারণ যারা করবে তারা সেখান থেকে ফারেক হয়ে যাবে। যাওয়া শুরু করলো। যেতে 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 যখনই সেই জনপদের কাছাকাছি চলে আসছে, নদীর মধ্যে পা, তাদের ভিতরে বেশিরভাগ মানুষ সেখান থেকে তৃপ্তি ভরে পানি পান করলো, আর কতিপয় মানুষ পানি পান করে নাই, আর কিছু মানুষ হালকা পানি পান করছে। আল্লাহ তাআলা আয়াত স্পষ্ট করলেন যে ওই অধিকাংশ মানুষগুলোই ভ্রষ্টতার মধ্যে নিমগ্ন হয়ে গেল। একটু আওয়াজ করে বলি না আউযুবিল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা হয় এটা, আমাদের সামনে স্পষ্ট হালাল এবং হারাম স্পষ্ট আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আমাদের সামনে স্পষ্ট হালাল আর হারাম জানার পরেও অধিকাংশ বাঙালি মুসলমান আমরা হালালটাকে গ্রহণ না করে হারামের দিকে আকর্ষণ আমাদের বেশি। অধিকাংশ মানুষগুলো আজকে হারামের সঙ্গে নিমগ্ন, হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। দেখবেন আমরা হারামের সঙ্গে সম্পৃক্ত আছি, অথচ যারা সংখ্যায় কম হবে তারাই হবে আলটিমেট সাকসেস, তারাই হবে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এইবার মজার কথা,
মজার কথা কি, আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে? তাহলে ওই যে লোক কারা, এরা কিন্তু মারা গেছিল একবার, মনে আছে তো আপনাদের? আল্লাহর পক্ষ থেকে নবীর দোয়ায় আবার জীবন পেয়ে তাদের আল্লাহর আদেশ মানতে বাধ্য করা হয়েছে, তারা যাচ্ছে। যেতে 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 তাদের আর্গুমেন্ট দেখছেন, নবীর কাছে বলল তোমার আমরা ভাল লাগে না, আরেকজন নেতা দাও। সেই নেতা গরিব হওয়ার কারণে বলে আমাদের ভালো লাগে না। ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে, কারণ নেতাকে নির্বাচন করেছেন কে? গা চুলকানি দিয়ে, মনটা উস্কো খুস্কো, মানে না ভাব, কিন্তু জীবন যেহেতু পেয়েছে যাওয়া তো লাগবে। যাইতে যাইতে বলছে নেতা যে পানি কিন্তু খাওয়া না, গিয়ে গোপনে পানিও পান করে ফেলছে। আমাদের অনেক মানুষ এমন আছে রোজা থেকে মিথ্যা কথা বলে, রোজা থেকে গীবত পরনিন্দা করে। রোজার মাস আসলে যদি লোক সম্মুখে না খেয়ে গোপনে কেউ খায়, দেখার কেউ আছে? দেখার কেউ নাই। তেমনি ভাবে ওই সময় আল্লাহর বিধান পানি খাওয়া যাবে না। তারপরেও তারা গোপনে, যেহেতু নদীর মধ্যে যাচ্ছে, সবাই তো পানি গায়ে হাতে পানি লেগে আছে, কে কতটুকুন খাচ্ছে কেউ দেখতে পায় নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন যে অধিকাংশ মানুষ পানি পান করছে তৃপ্ত ভরে, আর কতিপয় মানুষ পানি পান করে নাই, আর কতিপয় মানুষ অল্প একটু পানি পান করছে। রহমতপ্রাপ্ত তারা, অধিকাংশের মধ্য থেকে অল্প পরিমাণে যারা। সুবহানাল্লাহ। এবার মজার বিষয়, যারা একদম পানি পান করে নাই তাদের ভিতরে একজন যুবক ছিল দাগড়া, নাম তার দাউদ, পরবর্তীতেই হলেন নবী আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। তালুতের নেতৃত্বে পরবর্তীতে নবী হবেন দাউদ আলাইহিস সালাম, তিনিও যাচ্ছেন, তিনি পানি পান করেন। আল্লাহর পক্ষ থেকে তাকে সাহস দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে তাকে শক্তি দেওয়া হলো। সেখানে সবাই যখন চলে গেল, যাওয়ার পরে রহমতপ্রাপ্ত বান্দা যারা, তাদেরকে নিয়ে তালুত বললেন তোমরাই শুধু থাকবা, তোমাদেরকে যুদ্ধের রণাঙ্গনে আমরা নিয়ে যেতে পারবো না। অধিকাংশ যারা পানি পান করেছো যুদ্ধের ময়দানে, তোমাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ আল্লাহর আদেশ, আল্লাহর পরীক্ষায় তোমরা ব্যর্থ হয়েছো, ফেল হয়েছো, তোমরা এখান থেকে চলে যাবো। আর অল্পজন যারা আছো তারা আমার পাশে আসো, এই কয়েকজন মিলে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ। তখন সবার ভিতরে একটাই কৌল, কি ব্যাপার, সংখ্যায় আমরা আধিক্য নই, তারা সংখ্যায় আধিক্য, আমরা সংখ্যায় এত কম হওয়ার পরে কেমনে যুদ্ধ করব? তখন তাদের ভিতরকার কৌল চলে আসলো, তাদের ভিতরকার কৌল চলে আসলো। যেমনিভাবে পূর্ববর্তীতে অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করেছিল, আমরাও করব ইনশাআল্লাহ। তারা সেই কওলটা বলে দিল ওই নবী, তাও তালুতকে। তালুত তাদের গোত্রের প্রধান। তালুত যখন ঘোষণা করে দিল ঠিক আছে যাও, এখন যদি আমরা যে শত্রুর বিপক্ষে যাচ্ছি কাফের, তাদের নেতার নাম হচ্ছে জালুত। তাদের নেতার নাম কি? জালুত। জালুতকে কেউ যদি হত্যা করতে পারো এই অল্প সংখ্যক মানুষের ভিতরে, জালুতকে কেউ যদি হত্যা করতে পারো এই অল্প সংখ্যক মানুষের ভিতরে, আমাদের দেশের যে আরেকটা রাজা আছে, তালুত তৎকালীন গোত্রের প্রধান, আমাদের দেশের যে আরেকটা রাজা আছে, ওই রাজার রাজ দরবারের অর্ধেকটা তাকে লিখে দেওয়া হবে। আর ওই রাজার সুন্দরী একটা সুশ্রী মেয়ে আছে, আল্লাহর প্রতি বিশ্বস্ত, ইমানদার, মোমেনা, তার সঙ্গে ওই যুবককে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সংখ্যায় অল্প, ইমানই তেজ নিয়ে তারা এগিয়ে গেল। যাওয়ার পর পর এমনভাবে দীপ্ত চেতনা, ইমান দীপ্ত চেতনা নিয়ে অগ্রসর হয়েছে, তালুত বাহিনীর সংখ্যায় আধিক্য না থাকলেও এই অল্প সংখ্যক মানুষ দেখে জালুত বাহিনী এমনভাবে ভয় পেল, তারা ময়দানে যুদ্ধ করা বাদ দিয়ে পলায়ন শুরু করলো। আল্লাহু আকবার। একাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনও নবী হন নাই, তিনি জালুতকে গিয়ে সরাসরি হত্যা করেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জালুত শেষ, তার সম্প্রদায় সবাই পলায়ন করেছে, আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের বশ্যতা মেনে নিয়েছে। সেখান থেকে ফিরলেন শামউনের কাছে, যখন দেওয়া হলো যে এই কাহিনী, আমরা এই এলাকার জনপদ, আমরা কাফেরদের হাত থেকে ওদের হস্তগত ছিল, এখন এটা আমাদের হস্তগত। আর এর বীর বা কৃতিত্বের প্রধান কারিগর, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো সেই বাদশার কাছে। বাদশাহ তার বিরক্তে এতটা খুশি হয়ে গেলেন, পরবর্তী বাদশাহ হিসেবে তাকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ করবেন না। এজন্য দেখবেন পরবর্তীতে এসে সুলাইমান আলাইহিস সালাম সহ দাউদ আলাইহিস সালামের প্রায় 19 জন সন্তান, ছেলে সন্তান ছিল। কয়জন? 19 জন।
দাউদ আলাইহিসসালাম ওই রাজত্বটা পরবর্তীতে ওই বাদশাহের ওফাতের পরে দাউদ আলাইহিসসালাম নিজেই বাদশাহ হয়ে গিয়েছিলেন। ওই বাদশার কন্যাকে বিবাহ করলেন এবং বিবাহ করার পরে ওই রাজত্বের সম্পূর্ণ দায়ভার, সম্পূর্ণ দায়ী দায়িত্ব তার উপরে ন্যস্ত করা হলো। পরবর্তীতে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আয়াত নাজিল করে বললেন, আমি দাউদকে হিকমত দান করলাম, আমি দাউদকে হিকমতের পাশাপাশি নবুয়ত দান করলাম। সুবহানাল্লাহ। তার মানে ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয়, আল্লাহর আদেশ স্পষ্ট থাকবে কিন্তু মানার লোকের সংখ্যা থাকবে কম। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর নিয়ামত পাইতেছি আমরা, পাইতে 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 আল্লাহর নিয়ামত যদি আমাদেরকে ভরেও দেওয়া হয় তারপরে অকৃতজ্ঞ থাকে, আল্লাহ এত কিছু হইলো কিন্তু ওইটা হইল না, ওইটা হইলে ভালো হইল। এমন মানুষ আছি না আমরা ভাই? জীবন শেষ, 4000 জনের জীবন শেষ, মারা গেছে, নবীর দোয়ায় তারা জীবন ফিরে পেল। এবার একটাই কাজ আদেশ দেওয়া হলো, তোমরা যুদ্ধ করো। আরে চোখ বন্ধ করে তো নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার দরকার ছিল, কথা বলে ঠিক কিনা? তারা বললো না, তোমার আমার ভাল লাগে না। নিয়ামত স্বরূপ জীবন দ্বিতীয়বার পাওয়ার পরেও নবীকে ভালো লাগে না। ওই নবীর দোয়ায় তারা জীবন দ্বিতীয়বার ফিরে পেল। ওই নবীরে ভালো লাগলো না, বললো নেতা দাও। ঠিক আছে, নেতা দেওয়া হলো, নেতার পেছনে যাও, এই আদেশটা মানো, পানি খায়ও না, পানিও খাইল। তার মানে যারে যত দেওয়া হয় তার মন ভরবে, চলে বলেন ভরবে। আমরাও এমন আছি, আমরাও এমন অনেক মানুষ আছি যার যত আছে মন তত ভরে না। এই জন্য নবী আমার বলেন, বনি আদমের পেটটা তথা তার চাহিদাটা ভরবে তখন, কবরের মাটি তার মুখের মধ্যে গিয়ে পেট ভরবে যখন। তার মানে কবরে চলে গেলে তার চাহিদা সব শেষ। কবরে যাওয়ার আগদিন পর্যন্ত বনি আদমের চাহিদা ফুরাবে না। বনি আদম আমরা কারা? আদমের সন্তান আমরা। মরার একদিন পর্যন্ত নবীজি বলেন বনি আদমের চাহিদা ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন অল্প সীমিত চাহিদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। পড়ে না আমিন? একটু জোরে পড়েন না আমিন? এই যে চাহিদার মধ্য থেকে আল্লাহর রাহে কিছু দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার দুঃখ লাগে কোন সময় জানেন? আপনারা যখন আসেন নামাজের এই যে আওয়াজ তো মোটামুটি বাহিরে যাচ্ছে, যখন শেষ করব আরবি খুতবা পড়ার শুরুতে শুনে 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 আসে। খুতবার শেষের দিকে অনেকের মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। ওই সময় এসে নামাজে দাঁড়ায়, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম যখন রহমতুল্লাহ বলে ফেলে, দেখবেন ধিপ 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 শব্দ শুরু হয়। কিরে, আমি একদিন দরজা খোলা ছিল, সেদিনে কারেন্ট ছিল না, তাকায় দেখি সিঁড়ি দিয়ে মানুষের উপচে পড়া ভিড়, কে কার আগে নামবে। আরে ভাই, আপনি নামাজে আসলেন ভালো কথা, ইবাদতে মগ্ন থাকেন কিছু সময়। হুজুর তো লম্বা সময় এখানে দেরি করায় না, যতদূর পারি আমি 1:30-তে দাঁড়ানোর চেষ্টা করি। মাঝে মধ্যে 2-1 মিনিট এদিক সেদিক, এটা মানবিক কারণে, কথার কারণে হতে পারে, তবে বেশিরভাগ গড় টাইম আমি 1:30-তে শুরু করি, মোটামুটি 2টার আগে আমাদের এখানে সব শেষ হয়ে যায়। হয় কি হয় না? তো এত তাড়াহুড়া কিসের রে ভাই? নবীজির একটা হাদিস মনে পড়ে যায়। আরে মুমিন তো ওই মুমিন যে মসজিদের মধ্যে সে শান্তি অনুভূত করবে। পানিতে মাছ যেগুলো যেমনভাবে ঠান্ডা থাকে তেমনিভাবে ঠান্ডা থাকবে, শীতল থাকবে মুমিনের হৃদয়। আর ওই মাছ যেটা পানি থেকে বের হয়ে রাস্তায় ছটফট করবে, এটা হচ্ছে মুমিনের খাসলাত হবে, যে আমি মসজিদ থেকে যখন রাস্তায় গেছি ছটফট করবে, কখন আবার মসজিদে যাব, কখন আবার মসজিদে আসবো, আসলেই আমার হৃদয়টা শান্ত হবে। মুআল্লাকুম বিল মাসাজিদ, নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে, সুযোগ পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না ওই ছায়া ব্যতীত। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সঙ্গে লাগোয়া থাকে, যে এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়েছে, আবার কখন আসবো এই চিন্তা করে, কি রে জোহরের আজান হয় না কেন, এই কয়টা বাজে দেখতো, একটা বাজে নাই, দুপুরের নামাজ পড়ে চলে গিয়েছে, আসরের নামাজ কখন হবে, মাথার মধ্যে এই চিন্তা যাদের ঘুরপাক খায়, মুআল্লাকুম বিল মাসাজিদ হওয়ার কারণে নবীজির ভাষ্য মোতাবেক তারা আরশের ছায়া সেদিন অবস্থান করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, অনেকে চলে আসছে, আবার নামাজের সালাম ফেরানো শেষ, আপনারা চলে যান। তো আজকে থেকে আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাই। আপনাদেরকে কষ্ট হবে? আমার কথায় কি কেউ কষ্ট পান? তাহলে এই ঘটনার ইতিটা নিই। সূরা আল বাকারা 243 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করেছিলাম। ঘটনা হচ্ছে এমন, জনপদের লোকেরা সবাই মিলে
মৃত্যু ভয়ে অন্যত্র চলে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহ আদেশ দিলেন, 3 জন ফেরেশতা আসলো, এমন একটা আওয়াজ দিলেন, সবাই মারা গেল। আরেকজন নবী পাশ দিয়ে আসছেন, কিন্তু সবাই তো গজবে মারা গেছে, দোয়া করলেন, সবাই আবার জীবিত হলো। আদেশ করা হলো পার্শ্ববর্তী এলাকায় যাও, যুদ্ধ করো। জীবন ফিরে পেয়ে তারা বলে তোমার আমার ভাল লাগে না, আরেকজন নেতা দাও। নেতা দেওয়া হলো। এরে দিলে তো গরিব, একেই মানতে হবে। ঠিক আছে যাও, এই কাজ কইরো না। ওই কাজে বেশি মানুষ করলো, অল্প সংখ্যক মানুষ নিয়ে নেতা হিসেবে সাহসী ভূমিকা পালন করলো দাউদ আলাইহিস সালাম। কাফেরদেরকে শেষ করা হলো। সেখান থেকে চলে এসে দাউদ আলাইহিস সালাম নেতৃত্ব পেলেন। একবার বলুন সুবহানাল্লাহ।